গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো কি বার? রবিবার। আর রবিবারে সকালে এখন কটা বাজে? 5টা 57 বাজে, মানে 6টাই বেজে গেছে। ধরো উঠেছি অনেকক্ষণ, নিচে 5টা 57। 57? কেন 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 ভুল বললাম? হ্যাঁ, ওরে বাবা, তাই ভালো। আমি ভাবলাম হয়তো আমি কিছু হয়তো ভুল বললাম। তো যাই হোক, চলো। নিচেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, পুরো বাসন মাজা হয়ে গেছে, গ্যাসও মোচা হয়ে গেছে। এসেছি ব্রাশ করতে ছাদে। তো ছাদে আসতাম না, নিচে দিয়ে ব্রাশটা করে নিতাম। একটু এলাম, কাজ হয়ে গেছে যেহেতু, শুধু ওপরের ঘরটা গোছাবো, তাহলেই হয়ে যাবে। এদিকে সূর্য মামা বিশাল উঠে পড়েছে। বর্ষা তো দেখাই দিল না, ওইদিকে দেখাচ্ছে বর্ষা বৃষ্টি, বর্ষা বৃষ্টি। সেই দিনকে বৃষ্টি এলো খানিকক্ষণ, ব্যাস এসে থেমে গেল। তারা মানে গেল দিন সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, 9টা 10টার সময় একটুখানি বৃষ্টি এলো, হয়ে গেল এই ক্ষণিকের জন্য। তো আজকে দেখো সকালবেলা বিশাল রোদ, একবারে সূর্যি মামা গোল থালার মতন উঠে পড়েছে। তো চলো, বক বক বেশি করবো না, চা বানাতে হবে, টিউশন আছে, টিউশন যাবে। তো তখন আমি তোমাদেরকে বললাম যে 5টা 57 বাজে, তো ভুল, তখন ছিল 5টা 39। তখন আমি 5টা 39 বাজে দেখেছি। তো এখন বাজে 5টা 58, মানে 6টা বেজে গেছে। আমি বলছি 5টা 58, তো মেয়ে তো টিউশন চলে যাবে, 6টা 10-এ ট্রেন ধরবে। তো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে টিউশন দিতে যাচ্ছি। আর চা হয়ে গেছে, আমি চা খাইনি, ওকে চাটা খেতে দিলাম। আর আমি শান্তি করে বসে না চা খেলে আমার স্বস্তি হয় না। ওই হুড়োতাড়া করে চা চুমুক দেবো, দিয়ে বেরিয়ে যাব, ওইটা হয় না। এসে দিয়ে শান্তি করে বসে চা খাবো। তো শান্তি তো নেই, মানে বসে তো মানে শান্তিতে চা খাওয়া যাবে না, কারণ হচ্ছে এসে দিয়ে কাজ আছে প্রচুর। ওপরের ঘরটা যেহেতু গুছানো হয়নি, গুছাতে হবে, ঝাড় দিতে হবে, মুছতে হবে, রান্না করতে হবে, তারপরে তোমার এডিট আছে, ভয়েস দেওয়ার আছে। এডিট যদি আবার একটু করে রেখে দিয়েছি, ভয়েস দিতে হবে, ভয়েসটা দেওয়া হয়নি। তো সব মিলিয়ে দিয়ে চলে এলাম। এখন 6টা 30 বাজে। কত জোরে যেতে হয়েছে, তোর বলছে এই জিরাটে ট্রেন ঢুকে গেছে। তো 10 মিনিটের মধ্যে ওকে পৌঁছে দিয়ে এলাম। ও দিয়ে এসে চেঞ্জ করলাম, করে একটু চা আর বিস্কিট নিয়ে বসলাম। চাটা খেয়ে নিই, চাটা খেলে একটু শরীরে এনার্জি পাওয়া যায়। চায়ে তো মিষ্টি দিই না, সেই নেশা নেশা, চা খেতেই হবে তবু। তো চা বিস্কিট খেয়ে নিই, দিয়ে ঘরটা মুছে নেবো ঝাড়পাট দিয়ে। খাতাগুলো খানিকটা গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে একটুখানি খাটটাকে ঝেড়ে নিই, মানে জামা কাপড়ে ছড়িয়ে আছে। তো জামা কাপড়টা গুছিয়ে ঝাড়, মানে খাটটাকে গুছোই অন্তত পক্ষে। ঝাঁটটা দিয়ে নিয়ে মুছে নেব। আর এক কাণ্ড ঘটে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, কী কাণ্ড? আগের দিন ব্লগটা ছেড়েছি, আগের দিনের ব্লগে আমি বলেছি কি আজ হলো রবিবার, তো সেদিন ছিল শনিবার। তাহলে বলো, আর বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আমাকে ভয়েসটা দিয়েছি। তার জন্যই আমি মানে শনিবারটা রবিবার বানিয়ে দিয়েছি, মানে কাজের চাপের মধ্যে আমি ভয়েসটা দিয়েছি। মানে শান্তি করে বসে যদি আমি দিতাম, তাহলে আর আমি শনিবারটা রবিবার বানিয়ে দিতাম না। তো আজকে তো রবিবার, আগের দিন ছিল শনিবার, তো এই ভুলটা হয়েছে, তাই তোমাদের সঙ্গে বলতে। দেখতেই পাচ্ছ এখন বাজে 7টা 45-এর বেশি হয়ে গেছে। তো এই দেখো খাট গুছিয়ে ফেলেছি, আর কিছু জামা কাপড় এই সাইডেই রেখে দিয়েছি, আর ঘরও মোছা হয়ে গেল দেখতেই পেলে। এখন চলো নিচে গিয়ে ভাত চাপাবো। এখন বাজে 9টা 5, আর আমি এখন এখানে ওটস রান্না করছি, হয়েই গেছে। এখন স্টেশনে বসে আছি বন্ধুরা। তো এখন এই ট্রেনটাই আমার মেয়ে নামবে,
তো দাঁড়াও দেখাচ্ছি, ট্রেনটা চলে যাক, চলে গেলেই আমার মেয়েকে দেখাচ্ছি। আর আমারও ট্রেন এই একই সাথে ঢুকবে। আর আমি যে কত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি কি বলবো। আমি যেখানে যাচ্ছি সেখানে যে জিনিসটা দিতে যাচ্ছি আমি সেখানে আর কিচ্ছু কেনাকাটা করিনি গো। তো ভাবলাম যেখানে যাব সেখানে স্টেশনে নেমে কিনবো। তো এইখান থেকে তার জন্য আমি মানে ট্রেন পাবো না বলে আমি কিচ্ছু কিনিনি। তো ওই দেখো ট্রেন চলে গেল আর আমার মেয়েকে আমি খুঁজছি। আমার মেয়েও কিন্তু দাঁড়িয়ে খুঁজছে। ওই দেখো ওই সাইডে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। ক্যামেরাটা মানে কি বলবো ঠিকঠাক করে আমার ধরা হয়নি। ওই দেখো ওই সাইডে, ওই যে আমি বলছি হাত নাড়ছি আমি, তখন দেখতে পেয়েছি ওই যে আসছে, দেখতে পেয়েছ ওই যে। তো ও চলে যাবে বাড়ি আর আমি এখন বসে আছি স্টেশনে, তারপর যাব। আমার ট্রেনটা আসতে একটু লেট করেছে। আর এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, এখন মিষ্টি নিচ্ছি। আমার কত হলো, কত করে? 6 টাকা ওইগুলো, 10টা 50 টাকা, আর এটাই 50, 60, 70, 80 টাকা। এই মিষ্টিটা কত করে? এটা আলাদা, এই 10টা দিন। কত? 65 টাকা। যা রোদ, গাড়িতে যাবি তো অসুবিধা নেই। আমায় নিয়ে যাবি না? বলছিস না আর থাকবো না দাদা, যাস মেলার সময় যাবি। হ্যাঁ ফোন করবো তো বটে, তখন চলে যাবি, খাওয়া দাওয়া করে চলে আসবি ব্যাস। হ্যাঁ স্নেহা বাইক চালাচ্ছে আর আমার মেয়েটা স্কুটি গাড়ি চালাতে বললে চালাতে পারবে না, বলো কি ভারী। ভালোও লাগবে বুলেট কিনলে। যে এই হলো আমার বড় মাসি, আমার মায়েরা হলো 7 বোন, 7 বোনের মধ্যে এটা হলো 7 বোনের বড় দিদি। তো আমার বড় মাসি, তো বড় মাসিকে এসেছিলাম অম্বুবাচি দিতে। আর এখানে বৌদি কাঁঠাল রোদে দিয়েছে। বৌদি আমার বলছে একটা কাঁঠাল নিয়ে যাও। আমি বলছি কাঁঠাল কে খাবে গো, কাঁঠালের দানা থাকলে দিও, কাঁঠালের দানা খেতে ভালো লাগে, তো কাঁঠাল খাই না। তো যাই হোক 11:30টায় ট্রেন আসে, মানে ট্রেনের টাইম। তো চলে এসেছি স্টেশনে, এটা কাটোয়ার দিকে চলে গেল ট্রেন। আর আমি হাওড়ার দিকে, হাওড়া লোকালটা এখন আসতে লেট করছে, প্রচুর পরিমাণ লেট করছে। তো যাই হোক আর কি করা যাবে, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। আর আমি 10:30টার ট্রেনটাই এলাম, আর 11:30 মানে আধা ঘন্টা মাসির বাড়িতে ছিলাম। আর স্টেশনে এসে কিচ্ছু পাইনি জানো, এখানে স্টেশনে দেখছি ফল টল কিছুই নেই। তো কি করব, ওই চিড়ে মুরগি মিষ্টি এসবই দিয়ে এলাম। আর এখন স্টেশনে বসে আছি, প্রচুর পরিমাণ রোদ বেরিয়েছে, প্রচুর। তো অবশেষে এই দেখো ট্রেন আমাদের আসছে ওই যে। তো চলো ট্রেনে করে উঠে পড়ি, তারপর বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, ট্রেন পাবো না বলে জামা কাপড় কটা শুকোতে দিয়ে আসা হয়নি। তো এখন জামা কাপড় কটা শুকোতে দিই। যখন আসছিলাম এক সাইডে দেখলাম প্রচুর মেঘ ধরেছে, গুমোট গরম দিচ্ছে, গুমোট। চলো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। ছিল খাওয়া দাওয়া করে যেতে, আমি বললাম না বৌদি খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যাবে, তার জন্য খাওয়া দাওয়া করিনি। আর এখন খিদে পেয়ে গেছে, দুটো ভাত খাই বাড়িতে, কারণ 11:30টার ট্রেনটাই এলাম, ওটা লেট করে আবার 12টা বাজিয়ে দিয়েছে। এমনিতেই 12টা বাজে, 12টা বাজে। তো যাই হোক চলো এখন দুটো খাই, ক্ষুধা পেয়ে গেছে। যে আমার দুপুরবেলা মেনু ঝিঙে আলু পোস্ত করিনি, ঝিঙে আলুর একটু তরকারি করেছি, একদম মাখা চোখা। আর এটা হচ্ছে ওটস কিছুটা রয়েছে, তো ওটস এখন খাবো না। আর করেছি মাছ দিয়ে
ঝাল। এখন 3টের কাছাকাছি, মানে 3টে বাজে মেয়ে যাবে টিউশন। তো মেয়ে এখানে পড়তে বসেছিল আর আমাকে কিছু লিখতে দিয়েছিল, বলছে মা আমায় একটু লিখে দাও। তো ওকেও আমি এখানে বসে বসে লিখে দিলাম। দেওয়ার পর ও টিউশন চলে যাচ্ছে। আমার পড়তে যাস আর শুধু জল হয় আর স্যারের বাড়ি কাদা হয়ে যায়, নাই সেদিনই বৃষ্টি হয় আর জল হয়ে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, বাবা বন্ধ করে দিয়ে চলে গেছে। 4:30 বেজে গেল। 3টের সময় টিউশন গেল বাবা, 4:48:50। তো এটা হলো রাত্রিবেলা বন্ধুরা। তো রাত্রিবেলা এই দেখো আজকে বিরিয়ানি চলে এসেছে। আর আগে 2 দিন বিরিয়ানি এসে সেটা বড়মশাই খেয়েছিল, খাইনি, আমরা রাগ করে খাইনি। তো দোকানে কিছু মালপত্র এসেছে, সেসব গোছানো হচ্ছে, গুছিয়ে টুছিয়ে তারপরে আমরা খাবো বিরিয়ানি। রাত্রিবেলা আজকে ডিনারে থাকছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাবো, তার আগে মেয়ে ঘুমিয়ে গেছে জানো। ও সারাদিন ঘুমোবে না, আর ঠিক এরম খাওয়ার টাইমে ঘুমিয়ে যাবে। আগের দিনও ঘুমিয়ে গেছে, আজকেও ঘুমিয়ে গেছে। তো সত্যি কথা বলতে এই ঘুমিয়ে গেলে না ডেকে ডুকে খাওয়াতে বিশাল কষ্ট হয়, বিশাল। তো আমি বলছি ওঠ রে ওঠ রে। তো ক্যামেরার আলোটা প্রচণ্ডভাবে পড়েছিল বলে সাদা দেখাচ্ছিল বিরিয়ানিটা। তো যাই হোক, এখানে দেখো দেখতেই পাচ্ছ একটা ডিম দেয়, আলু দেয় আর স্যালাড দেয়, তার সাথে একটা বড় লেগ পিস আছে। তো ওকে যা হোক করে তুললাম, তুলে সেই গায়ের উপর পড়ছে, আমি খাবো না, আমি খাবো না বলছে, আমি শুয়ে পড়বো, এই করছে। আগের দিন এই যে আমি আজকে বেরিয়েছিলাম, আর আগের দিনে ব্লগটা আমার ভয়েস দেওয়া ছিল না রাত্রিবেলা। তো আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে তারপর আমি মানে ভিডিওটা ভয়েস দিয়েছি, তার জন্যই আমার ভুল হয়েছে, মানে শনিবারটা রবিবার বানিয়ে দিয়েছি। তো আমি ভাবছি যে কি হবে, আবার যাক বলে ফেলেছি, আর কিছু করা নেই, সেটা মানুষ মাত্রই ভুল হয়। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া সারি, এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আজকে আমি ভিডিও এডিট করব, এডিট করে তারপর ভয়েস দিয়ে তারপর শোবো, কারণ পরের দিন এইরকম যদি কোনোখানে যাই তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। অম্বুবাচী অনেক জায়গাতেই দিতে হবে, আমি এখনও আমার শাশুড়ি মাকে দিয়ে আসা হয়নি, শাশুড়ি মাকে দিতে যেতে হবে, আমার বড়মা আছে, আবার এক মাসি আছে, সকলকে দিতে যেতে হবে, জানি না যেতে পারবো কি না। তো যাই হোক আজকের মতো বক এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর প্রচুর বন্ধুরা শেয়ার করে দাও। এখন আমরা শুতে যাওয়ার, মেয়ে এখন বইগুলোকে আমাকে দিচ্ছে ওপরে নিয়ে যাওয়ার জন্য।